রবিবার সকালে জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের চিফ হুইপ সহ আমন্ত্রিত অতিথিরা। আনুষ্ঠানিক বক্তব্যে চলমান জ্বালানি সংকট এবং স্বনির্ভর জ্বালানি নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আর জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। পরে সংসদের দিনের আলোচিত বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সরকার দলীয় চিফ হুইপ। জানান, আসছে বাজেট অধিবেশনে বাতিল হওয়া 16টি অধ্যাদেশ পুনরায় সংসদে উঠবে কিনা তা এখনো নিশ্চিত নয়। কি আসবে না আসবে সেটা এখনো আসে নাই। আমরা এর অধ্যাদেশ ওইগুলা কিন্তু এখন আইন আকারে আসবে, আইন আকারই আসবে এবং সেটা বিল আকারে আসবে এবং সেগুলো আমরা যেগুলো আসে সেগুলো উত্থাপন করব। মূলত বাজেট অধিবেশনটা হয় বাজেটের জন্য, জাতির ভাগ্য নির্ধারিত হবে আগামী 1 বছরের জন্য। সেই কাজটা আমরা ইনশাল্লাহ এই বাজেট অধিবেশনে করব। এবারের বাজেট অধিবেশনে সংসদের শৃঙ্খলা রক্ষায় দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হবে বলেও জানান তিনি। সংখ্যা পার্লামেন্ট চলাকালীন সময় সিকিউরিটি অ্যাসপেক্টে সব মিলিয়ে সব বিবেচনা করে তারা যেন সেই সিদ্ধান্ত নেন, সেটি আলোচনা চলছে। আমরা আলোচনা। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।